আবুল ওয়াফা ইবনে আকিল বলেছেন, জিনদের সম্পর্কে এক লোক জিজ্ঞেস করেছিল, জিনদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং উল্কা তাদের ক্ষতি করে এবং জ্বালিয়ে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আগুনকে জ্বালায় কিভাবে? জবাবে তিনি বলেছেন, আল্লাহ তাআলা জিন ও শয়তানদের আগুন থেকে সৃষ্টি করেছেন যেভাবে মানুষকে সৃষ্টি করেছেন মাটি, কাদা ও শুকনা ঝনঝনে মাটি দিয়ে। অর্থাৎ মানব সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ মূলত কাদামাটি নয়। মানুষকে মাটি দিয়ে আঘাত করলে তার আঘাতপ্রাপ্ত হয়। তেমনি জিনরাও আগুনের উপাদানে সৃষ্ট, কিন্তু জিন মানেই আগুন নয়। তাদেরকেও আগুন দিয়ে পোড়ালে তারা দগ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে শয়তান আমার মোকাবিলা করেছে, তখন আমি তার গলা টিপে দিয়েছি এবং তার থুতুর শীতলতাও আমার হাতে বুঝতে পেরেছি। বাইহাকি ৭৪০৯। কাজেই এখানে প্রশ্ন জাগে যে জিন যদি স্বয়ং দাহ্য আগুন হয়, তাহলে তার থুতু ঠান্ডা হয় কিভাবে? এমনকি তার থুতু তো না থাকারই কথা। আশা করি জিন সম্পর্কিত বিষয়টি এতেই সুস্পষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ থুতুকে এমন পানির সাথে তুলনা দিয়েছেন যা কুয়ার খোঁড়ার সময় বের হয়। কিন্তু জিন যদি আগুনরূপী হতো, তাহলে তিনি তাদের আকার আকৃতি আগুনের শিখা ওর জ্বলন্ত অঙ্গারের সাথে বলেননি কেন? কাজী আবু বক্কর বাকিলানি বলেছেন, জিনদের আগুন থেকে সৃষ্ট হওয়ায় আমরা এসব বিষয়ে মোটেও ভাবি না যে আল্লাহ তাআলা এদেরকে মানুষের সমাজে প্রকাশ করবেন, এদের শরীর মোটা করে দেবেন, এদের মধ্যে এমন সব বৈশিষ্ট্য সৃষ্টি করবেন যেগুলো আগুনের বৈশিষ্ট্যের চেয়ে অতিরিক্ত হবে। ফলে তারা নিজেদের আগুন হওয়া থেকে ছাড়িয়ে যাবে এবং আল্লাহ তাআলা বিভিন্ন আকার আকৃতিও সৃষ্টি করবেন তাদের জন্যে।